আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশ প্রথমে ই পাসপোর্ট যুগে প্রবেশ করলো। এটা আমাদের দেশের জন্য একটু হলেও কিন্তু সুসংবাদ বয়ে নিয়ে আসবে। আপনারা হয়তোবা অনেকে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্ট লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশের বলা চলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা কিন্তু ই পাসপোর্ট পেয়ে গেছে। কিন্তু আমরা যারা আমজনতা আছি কিংবা সাধারণ পাবলিক বর্তমানে যারা দেশে অবস্থান করতেছেন কিংবা প্রবাসে যে কোনো কাজে অবস্থান করতেছেন কিংবা দেখা যেতে পারে শিক্ষার্থীরা কিংবা এখানে রয়েছে সরকারি কর্মচারী কর্মকর্তারা, তারা আসলে ই পাসপোর্ট কিভাবে পাবে এবং ই পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে আসলে প্রসেসটা কীরকম হবে এবং তার সাথে সাথে বলবো আজকে আপনাদেরকে সাধারণত এই ই পাসপোর্টের জন্য আপনাদের খরচ কীরকম হবে এবং পেমেন্ট গেটওয়ে কী কী রয়েছে। তো সব কিছু যদি আপনারা বিস্তারিত জানতেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কন্টিনিউ করুন এবং ভিডিওতে লাইক দিয়ে লাইকের অংশীদার হয়ে যাবেন। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়ে নিই প্রথমেই, যেটা হলো যে আপনারা হয়তোবা সাধারণত দেখতে পারতেন বর্তমানে যেগুলো পাসপোর্ট রয়েছে এই পাসপোর্টগুলো অনলাইনে ফর্ম পূরণ করার পরে আর একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হতো, যেই ফর্মে সাধারণত রয়েছিল আপনারা হয়তোবা বিশেষ করে দেখতে পাবেন যে আপনাদের একটা প্রত্যয়ন নামে একটা অপশন ছিল, যেখানে মূলত বাংলাদেশ সরকার অনুমোদিত কিংবা বাংলাদেশ সরকারের আদেশক্রমে সরকারি এবং বেসরকারি কিছু কর্মকর্তা অর্থাৎ নির্দিষ্ট কর্মকর্তা দ্বারা সত্যায়ন করে নেওয়া হতো। কিন্তু এই যে সত্যায়ন কিংবা প্রত্যয়ন নামে যে অপশনটা আছে এই অপশনটা আর পরবর্তীতে থাকতেছে না। তো এটা কিন্তু অবশ্যই আমাদের সকলের জন্য একটা সুসংবাদ এবং আমাদের জন্য একটু হলেও কিন্তু এটা ভোগান্তি কমে নিয়ে আসবে। তো এ বিষয়ে আপনার কি মতামত? আসলে এই বিষয়টা কি ভালো হয়েছে নাকি আগেরটাই ভালো ছিল? অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এখন চলে আসা যাক ই পাসপোর্টের জন্য আপনাকে মূলত কোন প্রসেসে আগাইতে হবে। ভিউয়ার্স, আপনারা হয়তোবা সকলে অবগত আছেন পাসপোর্ট নেওয়ার জন্য সরকারি একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আগে হয়তোবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিতে পারতেন, এখন চাইলে আপনি সরাসরি অনলাইন পেমেন্ট করতে পারেন কিংবা মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখানে সাধারণত আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করলে বিকাশ এবং ডিবিবিএল এর নেক্সাসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনি অনলাইন ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং কিউ কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও তো ব্যাংকে পেমেন্টের সুবিধা আপনাদের আগের মতোই দেওয়া হয়েছে। আপনাদের সুবিধাতে কিছু ব্যাংকের নাম বলে দেওয়া হচ্ছে যেগুলো মূলত বাংলাদেশ সরকারের পাসপোর্ট অধিদপ্তর অনুমোদিত: ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক। তো ভিউয়ার্স, এই তো চলে আসলো পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ের পর মূলত আপনার দরকার হবে আসলে পাসপোর্টের জন্য কি পরিমাণ ফি আপনাকে জমা দিতে হবে। তো সাধারণ শিক্ষার্থী, শ্রমিক এবং সাধারণ যে সকল বাংলাদেশি সিটিজেন রয়েছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের পাসপোর্ট ফি দেওয়া হয়েছে, বিশেষ করে ই পাসপোর্টের ক্ষেত্রে। আপনি যদি 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্ট 21 দিনের মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনার সরকারি খরচ আসবে 4025 টাকা। জরুরি পাসপোর্ট যদি আপনি এক্ষেত্রে 10 দিনের মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ আসবে 6395 টাকা এবং অতীব জরুরি পাসপোর্ট নিতে চাইলে সেক্ষেত্রে আপনার খরচ আসবে 8625 টাকা, যেটা সাধারণত 2 দিনের মধ্যে দেওয়া হয়। তবে আপনাদের সুবিধার্থে এখানে একটা কথা বলে রাখা ভালো, অতীব জরুরি এবং জরুরি যে পাসপোর্টটা রয়েছে এই পাসপোর্টটা নেওয়ার জন্য আপনার আগে থেকেই অনলাইন পুলিশ ভেরিফিকেশন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি 10 কর্মদিবস কিংবা 2 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন, যেটা মূলত 48 পৃষ্ঠার। সেখানে মূলত আপনার খরচ আসবে 21 দিনের মধ্যে পাসপোর্ট নিতে চাইলে 5750 টাকা, 10 দিনের মধ্যে জরুরি পাসপোর্ট নিতে চাইলে খরচ আসবে 8050 টাকা এবং অতীব জরুরি কিংবা 2 দিনের মধ্যে পাসপোর্ট নিতে চাইলে খরচ আসবে 10350 টাকা। তো পূর্বের ওই কথাটা কিন্তু এখানে প্রযোজ্য হয়ে থাকতেছে, অর্থাৎ অনলাইন পুলিশ ভেরিফিকেশন থাকলে আপনার যদি আগে থেকে থাকে আপনি 2 দিন কিংবা 10 দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। তাছাড়াও চাইলে আপনারা 64 পৃষ্ঠার পাসপোর্ট নিতে পারেন, এটা মূলত সাধারণত যারা ট্রাভেল করেন কিংবা ঘুরে বেড়ান তাদের জন্য এই 64 পৃষ্ঠার পাসপোর্ট একটা সুফল বয়ে নিয়ে আসতে পারে। এখন চলে আসা যাক যারা বর্তমানে বিদেশে কর্মরত কিংবা প্রবাসে রয়েছে তারা কিন্তু চাইলে প্রবাসে বসে থাকা অবস্থায় পাসপোর্ট নিতে পারবে, কিংবা সাধারণ যে সকল শিক্ষার্থী বিদেশে পড়াশোনার জন্য গিয়েছে তারাও কিন্তু সেই দেশে বসে থাকা অবস্থায় পাসপোর্ট নিতে পারবে। অর্থাৎ এখানে বিদেশে বাংলাদেশের দূতাবাসে শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য পাসপোর্ট ফি নিম্নলিখিত। এখানে 48 পৃষ্ঠার পাসপোর্ট 10 বছরের মধ্যে নিতে চাইলে আপনার সাধারণত খরচ আসবে 34.5 ইউএস ডলার। জরুরি পাসপোর্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ আসবে 51.75 ডলার। আর যদি আপনি 48 পৃষ্ঠার পাসপোর্ট নিতে চান সেক্ষেত্রে আপনার 10 বছর মেয়াদের ক্ষেত্রে খরচ আসবে 57.5 ডলার এবং জরুরি পাসপোর্টের জন্য আপনার খরচ আসবে 86.25 ডলার। এই যে আপনাদেরকে ডলারের কথা বললাম, সাধারণত এই ডলারটা কিন্তু ইউএস ডলার হয়ে থাকবে, কানাডিয়ান কিংবা অস্ট্রেলিয়ান ডলার কিন্তু হয়ে থাকবে না। এর সাথে সাথে একটা কথা আপনাদের সুবিধার্থে বলে নেওয়া ভালো যে যারা সাধারণ শিক্ষার্থী এবং শ্রমিক ব্যতীত শ্রেণীর মানুষজন রয়েছে তাদের জন্য পাসপোর্টটি কিন্তু একটু বেশি হয়ে থাকবে, যারা বিদেশে বর্তমানে অবস্থানরত অবস্থায় পাসপোর্ট তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য পাসপোর্ট ফি সাধারণত 48 পৃষ্ঠার পাসপোর্টের জন্য খরচ হয়ে আসবে 5 বছর মেয়াদি যেটা, সেটার জন্য সাধারণত খরচ লাগবে 115 ডলার
এর পরবর্তী জরুরি পাসপোর্টের জন্য আপনার খরচ লাগবে $172.5। 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ আসবে $143.75। এবং আপনি যদি দেখা যায় যে জরুরি পাসপোর্ট নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ আসবে $201.25। এছাড়াও চাইলে কিন্তু আপনারা সরাসরি 64 পৃষ্ঠার পাসপোর্টও নিতে পারবেন। যারা সাধারণ সিটিজেনশিপটা রয়েছেন, যারা বিদেশে অবস্থান করতেছেন, তো তাদের জন্য নিম্নলিখিত 64 পৃষ্ঠার যে পাসপোর্টের ফি রয়েছে সেটা এখন দেখানো হচ্ছে। প্লাস যারা শিক্ষার্থী রয়েছে কিংবা শ্রমিক রয়েছে তারাও যদি চায় তারা 64 পৃষ্ঠার পাসপোর্ট নিতে পারবে, তাদের জন্য একটা ফি রাখা হয়েছে। এবং যারা বিদেশে বসে থাকা অবস্থায় কিংবা প্রবাসে বসে থাকা অবস্থায় পাসপোর্ট নিতে চায় তাদের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে হবে। এছাড়াও ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে তার সাথে আরও একটা কথা বলে নেওয়া ভালো যে এই ই পাসপোর্টটা সাধারণত বর্তমানে ঢাকার যারা সিটিজেনরা আছেন কিংবা ঢাকার বাসিন্দা কিংবা ঢাকায় হয়তোবা আপনার কোনো একটা জব করতেছেন কিংবা দেখা যেতে পারে আপনি ঢাকায় হয়তোবা পড়াশোনার কাজে গেছেন, তো তারাই কিন্তু সাধারণত এই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। এই ই পাসপোর্টটা কিন্তু সাধারণত এখন দেওয়া হচ্ছে ঢাকার 3টা পাসপোর্ট অফিসে, আগারগাঁও পাসপোর্ট অফিস, যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস এবং উত্তরা পাসপোর্ট অফিসে। আর আপনার পাসপোর্টের যদি ঠিকানা পূর্বে থেকেই ঢাকা দেওয়া থাকে এবং আপনি যদি রিইস্যু করে পাসপোর্ট নিতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্টের বয়স শেষ হওয়ার সর্বনিম্ন মেয়াদ থাকতে হবে 6 মাস। 6 মাস থাকলে কিন্তু আপনি পাসপোর্ট রিইস্যু করে নিতে পারবেন। বিশেষ করে ঢাকার যারা বাসিন্দা আছে শুধুমাত্র তাদের জন্য এই কথাটা প্রযোজ্য। তাছাড়া কিন্তু এই ই পাসপোর্টটা এখন কেউ নিতে পারবে না। তবে 2020 সালের জুন মাস নাগাদ কিন্তু এই ই পাসপোর্টটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিশেষ করে ঢাকা ব্যতীত যতগুলো পাসপোর্ট অফিস রয়েছে বাংলাদেশের সকল পাসপোর্টেই আপনারা চাইলে সকল নাগরিকরা এই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, ই পাসপোর্টের জন্য সাধারণত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদন পত্রিকা সাধারণ যে সকল পাসপোর্ট রয়েছে ওই পাসপোর্টের থেকে ভিন্ন হতে যাচ্ছে এবং বাংলাদেশ সরকার কিন্তু ই পাসপোর্টের জন্য এক্সট্রা একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। তো এখানে মূলত আপনারা চাইলে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে মূলত আপনাদের সবকিছু বিস্তারিত দেওয়া হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটা দেওয়া হবে, অথবা আপনারা চাইলে epassport.gov.bd তে যে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে চলে আসার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে অনলাইন অ্যাপ্লাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেব। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে এখানে অবশ্যই ইয়েস এর টিক মার্ক দিতে হবে। আর আপনি যদি দেশের বাইরে থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান সেখানে অবশ্যই নো দিতে হবে। তো এটা সাধারণত বাংলাদেশ থেকে এখন চালু করা হয়েছে। তো প্রথমে আমি ইয়েস দিচ্ছি। ইয়েস দেওয়ার পর এখানে সাধারণত সিলেক্ট ডিস্ট্রিক্ট ইওর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে অবস্থান করতেছেন সেই জেলার নামটা এখানে দিতে হবে। তো এটা সাধারণত বর্তমানে বাংলাদেশের ঢাকাতে প্রথম চালু করা হয়েছে সাধারণ সকল মানুষের জন্য। তো ঢাকার বাসিন্দাদের জন্য এখানে আমি ঢাকা ক্লিক করে দেব। এর পরবর্তী যদি আপনি নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইওর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার ঠিকানার কাছাকাছি একটা পুলিশ স্টেশন কিংবা থানা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা সাধারণত আপনার পুলিশ ভেরিফিকেশনের সময় কাজে দিবে। অবশ্যই পাসপোর্ট হচ্ছে এমন একটা জিনিস, সেখানে সব সময় সঠিক কিছু জিনিস দিবেন, ভুল কিছু জিনিস দিবেন না। ভুল দিলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আমি সাপোজ দিলাম উত্তরা। এর পরবর্তী কন্টিনিউ আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে একটা মেইল অ্যাড্রেস যাবে। তো আমি আমার মেইল অ্যাড্রেসটা কপি করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো মেইল অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মেইল অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। সরি, একটু ভুল হয়েছে। আমি আমার এই মেইল অ্যাড্রেসটা একটু কপি করে পেস্ট করে ওখানে দিয়ে দিই আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখানে আমরা দিয়ে দিলাম, দেন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার সাধারণত বলা হয়েছে যে এখানে আপনার পাসওয়ার্ড, রিপিটেড পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড 2 বার দিতে হবে। এর পরবর্তী আপনার এনআইডি কার্ডের নাম্বার যেটা রয়েছে কিংবা বার্থ সার্টিফিকেট যদি আপনি পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। তাছাড়া এখানে গিভেন নেম অপশনাল, যে নামটা আপনার আছে সাধারণত আপনার এনআইডি কার্ড অনুসারে সেটা এখানে আপনার দিতে হবে। ফুল নেম, তারপর সাধারণত আপনার যে ডাক নাম রয়েছে আপনার ফুল নেম এখানেও দিয়ে দিবেন। তারপর শিওর নেম যেটা আছে সেটাও এখানেও একই দিয়ে দিবেন, অর্থাৎ এই 3 জায়গায় একই নাম দিবেন। দেওয়ার পরবর্তী আপনাদের কাছে সাধারণত যে জিনিসটা যাবে সেটা হচ্ছে যে পাসপোর্ট তৈরি করতে গেলে এভারেজ কিন্তু আপনার একটা ফোন নাম্বার লাগবে। তো এখানে সাধারণত আপনাকে সেই ফোন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এর পরবর্তী আপনাদের ফোনে একটা মেইল আসবে বাংলাদেশ সরকারের পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট অফিস থেকে। তো সেই মেইলের একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি ভেরিফিকেশন করে নেবেন
এছাড়াও যদি আপনাদের প্রবলেম হয় এই ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এটাই ছিল মূলত ফুল প্রসেস, সাধারণত আপনি ই পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ সরকারের এই ই পাসপোর্টের ওয়েবসাইট থেকে আপনারা সকল ধরনের তথ্য পেয়ে যাবেন ই পাসপোর্ট সম্পর্কে। এখানে আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বাংলা ল্যাঙ্গুয়েজও দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা সিলেক্ট করে সবকিছু বাংলায় পড়ে নিতে পারবেন। আশা করি এই বিষয়ে আপনাদের আর তেমন কিছু হেল্পের দরকার হচ্ছে না। জরুরি আবেদন পদ্ধতিও আপনারা সবকিছু পড়ে নিতে পারবেন। চুরি হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া পাসপোর্টের ক্ষেত্রে কিরকম আপনাদেরকে কি প্রসেসে আগাইতে হবে সেটাও আপনারা দেখতে পাবেন। প্লাস হচ্ছে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, আবেদনপত্রের স্ট্যাটাস চেকও এখানে কিন্তু আপনি করতে পারবেন অনলাইন। সাধারণত আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে সেটার মাধ্যমে, প্লাস বার্থ ডেট, মান্থ এবং ইয়ারের মাধ্যমে চেক দিয়ে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা কি সেটাও জানতে পারবেন। আর যদি আপনি এনাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, সরাসরি এখানে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এই নাম্বারেও আপনারা সরাসরি ফোন দিতে পারেন কিংবা এই ওয়েবসাইটে চলে যেয়ে আপনারা সাধারণত তাদের সাথে যোগাযোগ করতে পারেন।